নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সে বিধান মোতাবেকই আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আমাদের ইচ্ছে, আমাদের খেয়াল, আমাদের নিজের চিন্তা ধারণা দিয়ে আমরা যদি ইসলামকে মানতে চাই, এটা আমার আপনার ব্যর্থতা ছাড়া আর অন্য কিছু হতে পারে না। যেহেতু একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে 3 সাহাবী এলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূলের আমল কি ছিল, আল্লাহ রাসূল কি কি আমল করেন, কি কি নিজের জীবনে বান্দিগি করেন, সে আমলের ব্যাপারে আমাদেরকে কিছু জানকারি দেন। তারপরে এক এক করে 3 সাহাবী প্রশ্ন করলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ব্যাপারে বললেন, তখন তারা চিন্তায় পড়ে গেলেন। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার পিছেকার পাপ আপনার ক্ষমা করে দেওয়া হয়েছে, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো আমল করেন তাহলে আমাদের আমল তো কিছুই নয়, তখন এক সাহাবী বললেন যে আমি কোনোদিন বিবাহ করব না, আমি অবিবাহিত থাকব, আমি জীবনে বিবাহ করব না, আমি অবিবাহিত থাকব। এবং একজন বললেন আমি জীবনে রোজা ছাড়ব না, আমি সব দিনই রোজা রাখবো। আরেকজন বললেন আমি রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য আমি প্রত্যেক রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ আদা করব, আমি কোনো রাত্রে ঘুমাবো না। তারপরে ওনারা সেখান থেকে চলে যান। তারপরে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে এলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনার কাছে 3 জন সাহাবী এসেছিলেন। একজন বললেন আমি কোনোদিন নামাজকে আমি রাত্রে আমি ঘুমাবো না, সারা রাত্রি আমি নিজের এই আপনার ইবাদত বান্দেগিতে আমি পার করে যাব। এবং একজন বললেন আমি কোনোদিনও বিবাহ করব না, আমি অবিবাহিত থাকবো। একজন বললেন আমি কোনোদিন রোজাকে পরিত্যাগ করব না, আমি 365 দিনই রোজা রাখবো। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয়, সে আমার দলের অন্তর্গত নয়। যেহেতু এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আমরা যখনই ইবাদত বান্দেগি করব, মনে করেন আপনি হয়তোবা মনে মনে ভাবছেন আমি তো ইবাদত করছি, মনে করেন আপনি নামাজ পড়েন, হয়তোবা আমি নামাজ পড়ি, আপনি বলুন তো যে নামাজ তো পড়ছেন মাগরিবের নামাজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 3 রাকাত শিখিয়ে গেছেন, আমি যদি 4 রাকাত নামাজকে পড়ি, আমি নামাজ আদায় করি, সে নামাজ কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে? কখনো না। ঠিক সেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নাত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, সে আমার দলভুক্ত নয়। সেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো, এমন কোনো বান্দেগি করলো যে আমল আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, অনুমোদন দিই নাই, সেটা হবে ফাহুয়া রাদ, সেটা হবে ক্যান্সেল, সেটা হবে বাতিল। এখান থেকে বুঝতে পারা যায় আমাদের বর্তমান সময়ে যেটা করা উচিত সেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতআত, সেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ।